নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেছি আরও একটি রেসিপি নিয়ে। আজ বানাবো সয়াবিনের কোপ্তা কারি। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি সয়াবিনগুলোকে হালকা গরম জলে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর গরম জলে ভেজানোর জন্য সয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে। কিছুক্ষণ পরে আমি সয়াবিন থেকে জলগুলোকে চিপে নিয়ে আমি মিক্সিং জারে সয়াবিনগুলোকে নিয়ে নিলাম। জলটাকে একটু চিপেই নিতে হবে, নইলে পরে একদম মিহি পেস্ট হয়ে যাবে। আর সেই সয়াবিনের মধ্যেই আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খুব মিহি করব না, একটু দানা দানা থাকবে। পেস্টের মধ্যে আমি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো বেসন দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। এটাকে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, পরে আমি হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলিকে মিশিয়ে নিয়েছি। আর সেখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে কোপ্তাগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এভাবে আমি সব কোপ্তাগুলোকে বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে পরে একে একে আমি কোপ্তাগুলোকে দিয়ে দেব। আর এই কোপ্তাগুলো আমি মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব, নইলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা পুড়ে যাবে। তাই আমি ধীরে ধীরে কোপ্তাগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নেব। আর কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে পরে আমি সেই তেলের মধ্যেই জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আর হ্যাঁ, বলে রাখি, আমি আগে থেকেই ছোটো আলু সেদ্ধ করে রেখেছিলাম। সেগুলোকে ছুলে নিয়ে সেই ফোড়নের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলোকেও দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আর স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে পরে কিছু মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাগুলোকেও দিয়ে দেব। কাঁচা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর জিরে ও আদা একসঙ্গে আমি বেটে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আলুর সঙ্গে। মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, যাতে কোপ্তার কারির রঙটা ভালো হয়। আর ঝোলটা ফুটে উঠলে পরেই ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি সবগুলোকেই দিয়ে দিয়েছি। আর ঝোলটা জাল হয়ে গেলে পরেই আমি ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে আমি সয়াবিনের কোপ্তা কারি নামিয়ে নেব। এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, এরকমভাবে সয়াবিনের কোপ্তা কারি একবার আপনারা বানিয়ে দেখবেন। আর আমার এই রান্নাটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল। বন্ধুরা, রান্নাটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন।